পায়েস তো আমরা অনেক রকমই খেয়েছি, তবে এই সাবুদানার পায়েসটা একবার করে দেখবেন, খুব ভালো লাগবে। কম খরচে কম উপকরণে তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমে আমি বড় দানার সাবু 200 গ্রাম নিয়েছি, ওটাকে ভালো করে জলে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটাকে মিক্সার জারে দিয়ে পেস্ট করে নিলাম। পেস্টটা খুব স্মুথ পেস্ট হবে। এবার ওটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। তারপর অন্যদিকে আমি কিছুটা দুধ ফুটতে দিলাম, মানে ওই 500 গ্রাম দুধ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর ওর মধ্যে কিছুটা গুঁড়ো দুধও আস্তে আস্তে মেশাতে থাকলাম। দুধটা খুব ভালো করে জাল দিতে হবে। এদিকে আমি হাতে একটু ঘি মাখিয়ে ওই সাবুদানার থেকে ছোট ছোট বলগুলো করে নিচ্ছি। সব বলগুলো হয়ে গেলে আমি দুধের মধ্যে একটা একটা করে দিয়ে দেবো। দুধটা যখন ভালো মতো ফুটবে তখনই একটা একটা করে দিয়ে দিতে হবে। দানার বলগুলো দেওয়ার পর সব ডুবে যাবে, কিন্তু যখনই ওগুলো সিদ্ধ হয়ে উঠবে উপরে ভেসে উঠবে। সব দেওয়া হয়ে গেলে একবার নেড়ে দিতে হবে দুধটাকে ভালো করে। এরপর 2-3টে এলাচকে আমি থেতো করে দুধের মধ্যে দিয়ে দিলাম। আবারও ভালো করে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে যাতে বলগুলো না ভেঙে যায়। দেখুন এখনও নরম আছে বলগুলো। এবার যার যতটা মিষ্টি প্রয়োজন সে ততটা চিনি, গুড়, বাতাসা যা হোক, কনডেন্স মিল্ক, যা যেমন মিষ্টি খাবে সেরকম মিষ্টি দিয়ে নেবেন। পায়েসটা অলমোস্ট হয়েই এসেছে। এটাকে এবার নামিয়ে ঠান্ডা করে নিয়ে ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো। আর ফ্রিজ থেকে বের করে আমি সার্ভ করে দিচ্ছি। আপনারা বানিয়ে দেখবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা বানিয়ে দেখবেন। নমস্কার।